প্রশাসন পুলিশ প্রশাসন তরফ থেকে গতকালকে মাইকিং করানো হয়েছে বাজার খোলার লেগে। বাজার ম্যাক্সিমাম বন্দোবস্ত এক দুজন দোকানদার খুলছে যে স্বাভাবিক জীবন তো ফিরাইতে লাগবো, সবসময় তো সন্ত্রাসে চলতো না। কিন্তু বাজার কমিটি আমরা কোনো সব সিদ্ধান্ত লইছি না বাজার খুলুন, কারণ আমরা এই ক্ষমতা নাই যে পরিস্থিতি বাজার খুলুন। তো অনেক প্রশাসন পাহারাদার আসলো থাইকা বাজারের আগুন। আমরা কিভাবে বাজারে চলুন, কিভাবে দোকানদারি করুন, যে আমরা পক্ষে কোনো মতে আমরা হাতের মধ্যে নাই, আমরা পক্ষে সম্ভব না। আমরা বাজার কমিটি সিদ্ধান্ত নিচ্ছি না বা সিদ্ধান্ত ক্ষমতা নাই, বাজার খুলুন বন্ধ করুন এই সিদ্ধান্ত বড় ক্ষমতা আমরা নাই বা আমরা সিদ্ধান্ত লইছিও না। প্রশাসন খুলাইছে, প্রশাসন সিকিউরিটি রাখছে, এরপরও এই ঘটনা কেমনে ঘটলো কি কমো আমরা মুখে বাসা নেব না। বাজারের ভিতরে আমার কাছে ফুরাইছে 3টা 5-এ, এর মানে ঘটনা আরো আগে হয়েছে, হয়তো ঘন্টাখানেক আগে আগুন জ্বলা শুরু হয়েছে। এর 3-4টা দোকান পুরা শেষ, একদম পুরা ছাই হয়েছে। গন্ডাছড়া বাজারের ব্যবসায়ীর পক্ষ থেকে যে গন্ডাছড়া যে একটা থমথমে পরিবেশ হয়ে রয়েছে, এই কারণে আমরা আপৎকালীন লেগে মানে কিছুদিনের লেগে দোকান বন্ধ রাখছিলাম। রাখার পরে দফায় দফায় আমরা প্রশাসন তরফ থেকে মিটিংয়ে ডাকাইছে। আমরা এই ডিএমও মিটিংয়ে গেছি, যখন আমরা কইছি যে কমসে কম বাজারটা আপনারা খুলে দেন, বাজারটা খুলতে লাগবো, তখন আমরা কইছি বাজার খুলুন না, আমরা না, বাজার বন্ধ রাখানোর মালিক আমরা না, ব্যবসায়িক এবং প্রশাসনের উপর আমরা নির্ভর। ব্যবসায়িকরা যদি খুলতে চায়, প্রশাসন যদি হেল্প করে, আমরা খুলতে বাধ্য, আমরা বন্ধ রাখতাম না। তারপরও আমরা যখন বাজারে এসে আমরা ব্যবসায়িক নিয়ে মিটিংয়ে বইছি, বওয়ার পরে আমরা আলোচনা করার পরে আমরা কইছি, ব্যবসায়িকরা জিজ্ঞাসা করলাম, তারপর কিছু সংখ্যক ব্যবসায়িক কইছে প্রশাসন যদি আমরা পাশে থাকে আমরা খুলবো। কারণ একটা শ্রেণী কইছে প্রশাসনের উপরে কতটুকু আস্থা রাখতাম পারি আমরা, এইভাবে তো আস্থা রাখুন যায় না, বাড়ি ঘরে থাকতাম পারতেছি না। তারপরে এই কথার পরে আমরা বন্ধ রাখছি। বন্ধ রাখার পর গতকালকে আবার পুনরায় আমরা এসডিএম, এসপি এবং বিভিন্ন আধিকারিক আমরা ডাকাইছে। ডাকানোর পরে আমরা কিছু সিচুয়েশন দেখাইলো যে এই সিস্টেমে তোমরা দোকানপাট খুলো, দোকানপাট খুলতে লাগবো। আমরা প্রশাসনের তরফ থেকে সম্পূর্ণরূপে সিকিউরিটির ব্যবস্থা বন্দোবস্ত আমরা করে রাখছি। তারপর যে পাহারার একটা ব্যবস্থা হয়েছিল, কইছে পাহারা দিতে পারতো না, 3 জনের বেশি একসঙ্গে থাকতে পারতো না। তো প্রশাসন সম্পূর্ণ দায়ী বার আমরা নিতেছি, আপনারা বাজারে গিয়ে এই ধরনের প্রচারটা করেন। আমরা কিছু না, এরপর আমরা দ্বারা সম্ভব না। তখন তারা আরক্ষা প্রশাসনের তরফ থেকে এবং মহকুমা প্রশাসন তরফ থেকে তারা অ্যানাউন্স করে দিয়েছে সমস্ত গন্ডাছড়া মহকুমারে যে বাজার হাট খোলা থাকবে, স্বাভাবিক থাকবে, যানবাহন চলাচল করবে। তারপরে আমরা ব্যবসায়ীদের তরফ থেকে কইছি আপনারা দোকানপাট খুললে এখন খুলতে পারেন, কোনো সমস্যা নেই, প্রশাসন সম্পূর্ণ দায়ভার নিছে। তারপর দেখা গেল আচমকা রাত্র যখন 2টা-2:30 বাজে হঠাৎ করে একটা চিল্লাচিল্লি শোনা যেতেছে। আমরা যার জন্য আয়েশা দেখি বাজারের মধ্যে আমরা মাছ বাজারের সঙ্গে 2টা ভুসিমালের দোকান একদম আগুনে ছাই হয়ে গেছে। তো আমরা বাজারের পক্ষ থেকে প্রশাসনরা আমরা কিছু লোকেশন দিছিলাম যে আমরা যে লোকাল বাজার যে ডিউটি দেয়, নিত্য যে ডিউটিটা দেয়, তারা এই লোকেশনে বয়। আপনারা প্রশাসন তরফ থেকে যদি দায়িত্ব নেন তাহলে এই লোকেশনের মধ্যে আপনারা খোঁজ দিতে হইব। তখন প্রশাসন কইছে ঠিক আছে আপনারা লোকেশনটি কোন, আমরা লোকেশনটি দেখাইছি। তো যে জায়গাতে গতকালকে রাত্রে আগুন জ্বলছে এই মাছ বাজারে, আমরা এই কর্নারটার মধ্যে পুলিশ প্রশাসন বসার লেগে দিছি একদম পাশাপাশি। তো যদি প্রশাসন যদি থাকতো এই ধরনের ঘটনা ঘটে না, কারণ এখান থেকে 10 হাত দূর হইতো না যে ঘটনাটা ঘটছে। তার জন্য আমি সম্পূর্ণরূপে প্রশাসনকে দায়ী করবো। এবং যারা এখানে পাহারা ছিল, যদি প্রশাসন দিয়া থাকে তাহলে তাদের মতো হয়েছে বিল্লা, আমরা বাজার কমিটির পক্ষ থেকে এই কথাটা আশ্বাস আমরা এবং বিশ্বাস করুন যে যারা এই জায়গাতে ছিল, 10 হাত নজদিক যে ডিউটিদার ছিল, যারা প্রহরী ছিল, প্রশাসনের যে জওয়ান ভাইয়েরা ছিল, তাদের মতোতে এই ঘটনাটা হয়েছে বিল্লা আমরা বাজার কমিটির পক্ষ থেকে আশা করব। কারণ এখান থেকে প্রশাসন যদি টিএসআর এবং বা যা ফোর্স যাই থাকে ডিআর, তাদের সামনে এই ঘটনা কিভাবে ঘটে